দিনে দুপুরে খাস কলকাতায় ছক্কশে চুরি। 26শে মার্চ কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার সুজিত রায়ের বাসজনির বাড়িতে চুরি হয়। অভিযোগ, গত বুধবার বেলা 11টা নাগাদ অজ্ঞাত পরিচয় এক মহিলা বাড়ির মূল গেট খুলে 3 তলায় উঠে আসে। গৃহকর্ত্রী বাড়িতে একাই ছিলেন। তাকে আত্মীয়ের পরিচয় দেয় মহিলা। তার সঙ্গে খানিক গল্প করার পর জলপানের আবদার করে ওই মহিলা। অসুস্থ থাকায় ঘর থেকে বেরোতে পারছিলেন না গৃহকর্ত্রী রিঙ্কি রায়। কিন্তু মহিলা বারবার জল চাওয়ায় শেষমেশ রান্নাঘরে যান রিঙ্কি। তখনই তার ব্যাগের উপরে রাখা 30,000 টাকা হাতিয়ে নেয় সে। এরপর রিঙ্কি খেতেও দেন ওই মহিলাকে। সেই খাবার অর্ধেক নষ্ট করে মহিলা। এজন্য রিঙ্কি তাকে বকাবকি করলে তৎক্ষণাৎ চম্পট দেয় মহিলা। মহিলার আচরণে সন্দেহ হওয়ায় ব্যাগ খুলে রিঙ্কি দেখেন লোপাট 30,000 টাকা। বাঁশদ্রোণী থানার একেবারে ঢিলছুড়া দূরত্বেই দিনে দুপুরে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। অসুস্থ এক প্রৌঢ়া বাড়িতে একাই রয়েছেন। এই খবর পাওয়ার পরেই সেই বাড়ির ভেতরের এই সিঁড়ি দিয়েই কিন্তু ওপরে উঠে এক তরুণী তিনি কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে প্রায় 2 ঘন্টা ওই অসুস্থ প্রৌঢ়ার সঙ্গে বিভিন্ন চলাকৌশল তিনি কিন্তু শুরু করেন। বিভিন্ন গল্পের ছলে তার কাছ থেকে যে চুরি করার যে মানসিকতা নিয়ে উঠেছিল সেই কাজটা তিনি কিন্তু হাসিল করেন। 26 তারিখ দুপুরবেলা 11:30টার পর আমি ঘরে একাই ছিলাম। এখানে এসে আমার কাকিমা বলে ডাকার পরে আমি কে জিজ্ঞাসা করাতে প্রথম দর্শনে আমি তাকে বলবো না যে একটা পরিচয় দেয় যে কাকিমা তুমি আমার বিয়েতে গেছিলে, আমাকে চিনতে পারছো না। আমি ওই ধরনের একটা মেয়ে আমার 12-13 বছর আগে গিয়েছি। তারপরে আমারই পরিবারের একজন পরিচিতির নাম নিয়ে তখন আসে, তখন নানা রকম গল্প টল্প করে, বলে যে আমি সিটি গোল্ডের ব্যবসা করছি এ সমস্ত। আর ওর একটা মোটিভ ছিল যে আমাকে ঘরের বাইরে পাঠানোর, কিন্তু আমার যেহেতু শরীরের কন্ডিশন খারাপ সেই জন্য ও আমাকে অনেকবার করার পরে আমি বেরোতে পারছিলাম না। তার লাস্ট একবার দেখছিলাম সত্যি একজন জল চাইছে, তা আমি ওকে একটুখানি লস্যি বানিয়ে দেওয়ার জন্য একবারই বেরিয়েছিলাম। আর সেই সময় ঘটনাটা ঘটেছে এইটুকুনো আমি বলতে পারছি, কারণ এছাড়া আমি আর বেরোইনি। আমার ব্যাগের উপরে ওকে টাকা দেওয়ার পর যে ওর যদি আবার লাগে, এখানে বাঘাযতীন নেই তো, সে আবার নিয়ে যাবে, আমি তো বেশি ওঠা বসা করতে পারবো না। অন্যদিকে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় সেদিন সিঁড়ি দিয়ে 3 তলায় যাওয়ার সময় সিসি ক্যামেরার সামনে থাকা আলো বন্ধ করে অন্ধকার করতে চাইছিল ওই মহিলা। এরপরই পুরো বিষয়টি স্পষ্ট হয়। ছক কষে পরিকল্পনা মাফিক চুরি হয়েছে বাড়িতে। আমি তো ছিলাম না, আমি যে ভিডিও ফুটেজ দেখলাম বা ওকে যে কথাগুলো বলা, এবং যে ভিডিওতে দেখলাম যে একেবারে সোজাসুজি উপরে চলে এসছে, এবং এটা এসে শুনলাম যে ওকে যে আমাদের দুঃসম্পর্ক এক আত্মীয়ার পরিচয় দিয়ে, এবং শুধু তাদের বাড়ির একদম খুপড়ি তাদের বাড়ির স্পেসিফিক ভেতরের কথা বলা, আবার আমাদের সম্বন্ধেও জানা, মানে কি এই 2 বাড়ির সমস্ত ইনফরমেশন নিয়েছে। যে যারা এসছে তারা এতটাই পরিকল্পনা করে এসছে যে সেই সময়টায় কেউ বাড়িতে নেই। এই ঘটনার অভিযোগ জানিয়ে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় প্রতারিত পরিবারের তরফে। যদিও এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি পুলিশের তরফে। তবে এই ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয় দোকানিরা। সেরকম তো আগে কোনো দিন এরকম কিছু সমস্যা দেখিনি, কিন্তু এই রিসেন্টলি শুনলাম, দেখেছি আর কি, এটাই হয়েছে এই আর কি। যাতে নিশ্চিত হয় থাকতে পারি সেটাই চাইব। বাঁশদ্রোণী থানার নিকটবর্তী হওয়া সত্ত্বেও কিভাবে এই ঘটনা? পুলিশের তরফে স্থানীয়দের নিরাপত্তায় কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, উঠছে প্রশ্ন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।